এখন যে আওয়ামী লীগ নাই তার ভয়ে আপনি 6টা জেলায় আর্মি নামাই দিয়েছেন, 6টা জেলায় আপনি আর্মি নামাইছেন। একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, কথাটা সিরিয়াসলি নেন আপনি, একটা গণতান্ত্রিক গভর্নমেন্টের সবচেয়ে বড় অপমান হলো যখন তারা সেনাবাহিনীকে মাঠে নামাই দেয়। ছোটবেলায় আমাকে শেখানো হয়েছিল যে ভূত বলতে কিছু নাই। আমি শিখছিলাম, এটা প্রায় মুখস্থের মতো করে ফেলেছিলাম যে ভূত বলতে কিছু নাই। তো গ্রামের বাড়িতে গেছি, যাওয়ার পর রাতের বেলা বাথরুম চাপছে, তা আমাকে বলছে তুমি যাও। তো আমি অন্ধকারের মধ্যে একা একা যাবো, ওই যাও, সমস্যাটা কি? তখন আমার যে ইমিডিয়েট বড় ভাইয়া ছিলেন, মারা গেছেন, উনি বলতেছেন যে তোর ভয় কি, ভূত বলতে কিছু নাই? তাই আমি তো বীর মানুষ বলতাম, হ্যাঁ আসলে তো ভূত বলতে কিছু নাই। তো বীরত্ব দেখাই কিন্তু গেছি, অর্ধেক শেষ করতে পারি নাই। তার আগে উঠে চলে আসছি, ভূতের ভয়ে এর মধ্যে কাপড় চোপড়ও কিন্তু নষ্ট হয়ে গেছে আমার। তো ভূত বলতে আসলে কিছু নাই, কিন্তু ভূতের ভয়টা আছে। সেই ভূতটা কি আর ভয়টা পাচ্ছে আওয়ামী লীগ বলতে কিছু নাই আসলে। তো এখন যে আওয়ামী লীগ নাই তার ভয়ে আপনি 6টা জেলায় আর্মি নামাই দিয়েছেন, 6টা জেলায় আপনি আর্মি নামাইছেন। একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, কথাটা সিরিয়াসলি নেন আপনি, একটা গণতান্ত্রিক গভর্নমেন্টের সবচেয়ে বড় অপমান হলো যখন তারা সেনাবাহিনীকে মাঠে নামাই দেয়। কখন নামায়? যখন নাকি গণতন্ত্র, মাত্র ইলেক্টেড গভর্নমেন্ট, জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন, জনগণের উপর ভরসা করতে পারছেন না, এখন ওনাকে আর্মি নামাতে হচ্ছে। কিসের ভয়ে? যে সংগঠন নাই সেই সংগঠনের ভয়ে। এর চেয়ে লজ্জা না কিছু থাকতে পারে না। সেটা আমার দেখেন হয়েছে কোথায়? 6 জেলায় না আর্মি নামাইছেন, বাকি জেলায় তো নামান নাই আপনারা। কি হয়েছে মাঝখান থেকে? আকাম কি হয়েছে? আকাম করছে হলো জামাত শিবির, তারা সাংবাদিক পিটাইছে। 32 নম্বরে আজকে সাংবাদিক গায়ে হাত তোলা হয়েছে। যে আমাদের যদি কোনো কিছু আপনার কাছে খারাপ লাগে, সেটা খারাপ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি একজন মিডিয়া পার্সন, আপনার কাছে খারাপ লাগছে অথবা আপনি এটা ব্যাখ্যাটা পান নাই, সেই বিবেচনায় আপনি আমার সমালোচনা করেন। উনি এটা ইনভাইট করতেছেন। সেই গভর্নমেন্টের আমলে আমরা দেখলাম কি সরকারি দল, ওনার এক প্রতিমন্ত্রী, ওনার আমলে প্রথম 6 জন মিডিয়া কর্মীর উপর মামলা করা হলো, একজনকে গ্রেফতার করা হলো। আর ওনাদের আমলে বিরোধী দল এত আর গ্রেফতার দায়িত্বে ঝামেলায় যায় নাই, নগদ পিটাই দিছে, নগদে পিটাই দিছে, 10 জনকে তারা পিটাইছে। পিটাই নিয়ে এখন বলতেছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করবো। সাংবাদিকরা খুশি শেষে, আমাদের ঈদের আনন্দ যে আমাদের পিটাইছে, তারা একটা তদন্ত করবে, তাহলে আমার কোনো ব্যাখ্যা থাকে কিছু লাগবে না। তো এই হইতেছে বর্তমানের অবস্থা। তো আমি বলি, এই কথাটা বললাম কেন সেটা আমি বলি, যে দেশের গণমাধ্যম আতঙ্কে থাকে সেই দেশে আর যাই হোক গণতন্ত্র বিকশিত হতে পারে না।